এই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তুমি নাকি সে। মানে তোমার প্রিয় মানুষটির জীবনে তুমি এবং যে থার্ড পার্টি রয়েছে, কে বেশি তোমার প্রিয় মানুষটির জীবনে গুরুত্বপূর্ণ এবং কাকে নিয়ে আজকাল ভাবনা চিন্তা করে এবং কি ফিলিংস রেখেছে কার প্রতি, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কাছে সে নাকি অন্য কেউ, তুমি নাকি সে। আমি প্রথমে দেখব যে কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কেমন আছো তুমি, তোমার প্রিয় মানুষটি এবং বাকি যে রয়েছে সে, থার্ড পার্টি। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে এবং থার্ড পার্টি কেমন আছে। তোমার প্রিয় মানুষটি মাঝে থাক। এবার দেখবো কার প্রতি কি চলছে, কি রেখেছে তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো আজকের দিনে ফ্রেন্ড। তোমার মনে হচ্ছে যে জীবনের যা কিছু ঘটছে সব ফালতু। তুমি কেবল তোমার সমস্যা, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি, তোমার আশপাশে যা কিছু তুমি ফোকাস বানাচ্ছ, ঘুরিয়ে নিয়েছো তোমার চিন্তা ভাবনাকে, বদলে ফেলছো তোমার জীবনযাত্রাকে, রাস্তাকেও পর্যন্ত সব কিছু তুমি বদলের দিকে এগিয়ে যাচ্ছ। চেঞ্জ, একটা আমূল পরিবর্তন সেই দিকে। এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। তুমি পরিশ্রমের জন্য তোমার তাগিদ রয়েছে, তোমার স্বাস্থ্যের উপর খেয়াল রাখছো। তোমাদের অনেকের ক্ষেত্রে যদি হেলথের কিছু ইস্যু ছিল তা নিয়ে তুমি কারোর কাছে পরামর্শ নিচ্ছ, হতে পারে ইন্টারনেটে সার্চ করছো যে আমার লাইফে বা আমার শরীরে যে এই সমস্যা চলছে তার সমাধান কি। অনেকে তোমরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছো। হেলথের উপর যদি কোনো ইস্যু চলছিল সেই জায়গায় তোমরা স্টেপ নিয়েছো আগেই, যে আমার হেলথকে ঠিক করতে হবে। আর অবহেলা নয়, আর হচ্ছে ইগনোর করে যাওয়া নয়, কি আর হচ্ছে অজুহাত দেখানো নয়। এবং তোমার জীবনে যে যে ইস্যুগুলো রয়েছে পুরোপুরি তার উপর ফোকাস, নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো। আজকাল ইউনিভার্সের প্রতি তোমার প্রচুর মানে আস্থা এবং বিশ্বাস বেড়ে গিয়েছে। তুমি যদি জব করো বা বিজনেস করো সেই জায়গাতে পুরোপুরিভাবে তুমি নির্ভরশীল হচ্ছ, যে পুরো সেলফ ডিপেন্ডেন্ট একদম পুরো এই রকম রয়েছো। আর গভীরভাবে তুমি নিজের উপর দেখছো কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, কি ব্যাপার, আর সব কিছুকে তুমি লেট গো করার চেষ্টা করছো। আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছো। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি। তোমার প্রিয় মানুষটি কুইন অফ সর্টস, নিজেকে পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে এবং পুরোপুরিভাবে এই ব্যক্তির দিমাগ দিয়ে নিজেকে দেখছে। যেমনটা তুমি তোমার ফোকাস ঘুরিয়ে নিয়েছো তোমার দিকে, এই ব্যক্তিও ফোকাস ঘোরাচ্ছে অন্যদিকে। এই ব্যক্তি কাউকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। আজকে তো নিজেকে পুরো স্ট্রং রেখেছে, পাওয়ারফুল রেখেছে, এই কারণে যে এই ব্যক্তি তার লাইফে হয়তো কোনো কিছু এন্ড হয়ে গিয়েছে। মানে এক কথায় বলতে গেলে মানুষ ক্ষিপ্ত হয়ে যায় যে গেলে যেমনটা হয়, তোমার প্রিয় মানুষটি আজ সেই রকম একা একটা শূন্যতা ফিল করছে এবং পুরো দিমাগ দিয়ে কাউকে পাত্তা দিচ্ছেন না এই ব্যক্তি। এবং সেও ঘুরিয়ে নিয়েছে তার নিজেকে অন্যদিকে, এই কারণে যে তার জীবনের সমস্যা একের পর এক বাড়তে শুরু করছে, একের পর এক বাড়তে শুরু করছে। যে সমস্যাগুলো কিন্তু তার জীবনে আজকাল এত পরিমাণে ওভার হয়ে যাচ্ছে, যার ফলে ব্যক্তি তিতিবিরক্ত হয়ে মস্তিষ্ক দিয়ে পুরোপুরিভাবে ডিল করছে ব্যক্তি এবং তার লাইফে ফোকাসকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে তার সমস্যার দিকে। থার্ড পার্টি লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যুতে রয়েছে, হতেই পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টি যে রয়েছে তোমার 3 জনের লাভ ট্রায়াঙ্গেল হতে পারে এই থার্ড পার্টি অন্য কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে এই রকম লাভ ট্রায়াঙ্গেল ইস্যু। বুঝতে পেরেছো ফ্রেন্ড? 1 2 3 এরকম লাভ ট্রায়াঙ্গেল ইস্যু হতে পারে, তোমার 3 জনের লাভ ট্রায়াঙ্গেল ইস্যু। থার্ড পার্টি পুরো ঝেলছে, তোমার দুজনের ফোকাস তো নিজেদের দিকে, বাট থার্ড পার্টি কোথায় যাবে খুঁজে পাচ্ছে না। লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতেই ব্যক্তি রোলার কোস্টারে ফেঁসে এবং প্রচুর প্রেসারে রয়েছে, চাইছে নতুন করে কিছু হোক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, আস্থা রাখার চেষ্টা করছে যে চেঞ্জ হোক আমার জীবনে। ইমোশনালিভাবে পুরো ডিস্ট্রয় হয়ে রয়েছে থার্ড পার্টি। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি
তুমি নাকি সে, কে বেশি গুরুত্বপূর্ণ, কেমন মানসিকতা রেখেছে? প্রথমে দেখব যে ফিলিংস কি রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার প্রতি এবং থার্ড পার্টির প্রতি কি ফিলিংস রেখেছে আজকে তোমার প্রতি এবং থার্ড পার্টির প্রতি। তোমার প্রতি, তুমি তার লাইফে স্টার, এক কথা মেজর আরকানার তার লাইফে স্টার এবং ব্যালেন্স। তোমার কাছে যখন থাকে এই ব্যক্তি পুরো ব্যালেন্সে থাকে, স্ট্রং থাকে, পজিটিভ থাকে, ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক কিন্তু তোমার সঙ্গে জবরদস্ত হয়। এই ব্যক্তি খুব ভালো করে জানে, এক কথা স্টার তার লাইফে, এবং এই ব্যক্তির প্রতিও পজিটিভ। দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির প্রতিও পজিটিভ আজকের দিনে না, এই ব্যক্তি তার উপরে তুমি পার্সেন্টেজে বেশি পাবে, এই কারণে মেজর আরকানার এবং স্টার এসেছে। আর এই হচ্ছে মাইনর আরকানা ওয়ান্সের কার্ড। এখানে স্বার্থ একটা রয়েছে। এই ব্যক্তির যে থার্ড পার্টি রয়েছে, হতে পারে এই যে থার্ড পার্টি না, এই হতে পারে তার বৈবাহিক সম্পর্কে জুড়ে রয়েছে, এরকম হতে পারে এই ব্যক্তির সঙ্গে। বিয়ে, ম্যারেজের একটা এনার্জি রয়েছে এবং এই জায়গাতে, এবং সেই জন্য জুড়ে থাকা। এই ফিলিংস বলা যাবে না, এই এক কথায় বলতে গেলে একটা ব্যবস্থাতে জুড়ে রয়েছে। আর সেই জায়গাতে কোনো স্বার্থের বিষয় রয়েছে, ব্যালেন্স, সেই জায়গাতে কিছু একটা বিষয় রয়েছে ব্যালেন্সে। আর তুমি তার লাইফে স্টার এবং ইমোশান রয়েছে, এখানে কোনো ইমোশান দূর দূর পর্যন্ত নেই। এক কথায় বলতে গেলে তোমার দিকে ইমোশানের দিক দিয়ে তুমি কিন্তু এগিয়ে, এবং যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু অনেকটা পিছিয়ে। ম্যারেজ মানে বিবাহিত যদি হয় হাজব্যান্ড ওয়াইফ, তার সত্ত্বেও সে কিন্তু তোমার থেকে ফিলিংসের দিক দিয়ে তোমার প্রতি কিন্তু অনেকটা বেশি থার্ড পার্টির প্রতি কিন্তু নেই, এতটাও নেই। মানে একদম বলতে গেলে ব্যবস্থাতে জুড়ে কি কোনো স্বার্থের দিক দিয়ে হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, থার্ড পার্টি কোনো আদার্স ব্যক্তি, তো সেখানে কিন্তু কিছু একটা স্বার্থ অথবা ব্যবস্থা দুটোর কারণে জুড়ে থাকা। আর তুমি কিন্তু স্টার, ঠিক আছে, এগিয়ে ফিলিংসের দিক দিয়ে। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি হিডেন ফিলিংস কি, হিডেন ফিলিংস কি রেখেছে দুজনের প্রতি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির প্রতি, তার প্রতি থার্ড পার্টির প্রতি হিডেন ফিলিংস কি রয়েছে, তোমার প্রতি আসল সত্যি কি, এবং থার্ড পার্টির প্রতি তোমার প্রতি এটাই আনস্টেবল, কনফিউশন দুজন রয়েছে না। এই যে দেখো দুই দিকে টু অফ পেন্টাকেল, স্লো সম্পর্ক, ইমোশান রয়েছে এখানে, তোমার প্রতি ইমোশান রয়েছে একদম পরপর দুটো কার্ডে ইমোশান কিন্তু একদম কনফার্ম। কিন্তু জ্যাগেল এবং এই যে দেখো থার্ড পার্টির প্রতি দেখো পুরো উল্টো, হ্যান্ডম্যান ওখানে ঝুলে রয়েছে, ওই জায়গাতে ঝুলে গিয়েছে এই ব্যক্তি। হতে পারে থার্ড পার্টি কোনো কার্মিক, হতে পারে থার্ড পার্টি এমন কোনো এনার্জি যেখান থেকে বেরিয়ে যেতে পারছে না, হতে পারে ব্যবস্থা, হতে পারে কোনো স্বার্থ, কোনো নিড যেখানে পুরোপুরি জুড়ে রয়েছে। আর আজকের যে রিডিং ফ্রেন্ড, থার্ড পার্টি লাভার্স, ফ্যামিলি নয়, কারণ এইখানে কার্ড একদম ক্লিয়ার যে লাভার্স, লাভ ট্রায়াঙ্গেল, বুঝতে পেরেছো? যারা ফ্যামিলির জন্য হয়তো দেখবে তো সম্ভাবনা কম তোমাদেরকে ম্যাচ করবে। তা এখানে তুমি হিডেন সত্যটা ক্লিয়ার হয়ে তুমি বুঝে যাও যে এই তোমাকে নিয়ে দুটো মানুষকে নিয়ে এই ব্যক্তি ফেঁসে রয়েছে, কিন্তু তুমিও রয়েছো, থার্ড পার্টিও রয়েছে। তোমার থেকে এই ব্যক্তি মুভ অন করতে পারছে না, ইমোশন রয়েছে কিন্তু আনস্টেবল, জ্যাগেল এবং স্লো। আর থার্ড পার্টির প্রতি পুরো ঝুলে গিয়েছে, ওভার থিঙ্কিং, প্রেসার, চাপ। এই ব্যক্তি তার জন্যই এত তিতি বিরক্ত। কুইন অফ সর্টস এমনি আসেনি ফ্রেন্ড, এটাই আসলে সত্য। এবার দেখো সম্পর্ক নিয়ে কি ভাবনা আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, তার সঙ্গে সম্পর্ক নিয়ে এবং থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক নিয়ে কি ভাবনা, তোমার প্রতি সম্পর্ক নিয়ে এবং থার্ড পার্টির প্রতি। ভিক্টরি, তোমার প্রতি সম্পর্কে ভাবনা ভিক্টরি। তবে এখানে কিন্তু একটা পয়েন্ট এসেছে ফ্রেন্ড, যেটা তোমাদের সম্পর্কের হয়তো অনেক কিছু ক্ষয়ক্ষতি তো হয়েছে ঠিকই, কিন্তু
হতে পারে তোমার দিকে কিছু উইক পয়েন্ট রয়েছে যেটা এই ব্যক্তির মনকে হয়তো পায়নি। এই ব্যক্তির লাক্সারি কোনো লাইফ পছন্দ করে তোমার প্রিয় মানুষটি। কিছু স্বার্থ, টাকা পয়সা, কিছু লাক্সারি লাইফ, বাহারি দুনিয়াতে প্রচুর ইনভলভ থাকা। তো কিছু বিষয় রয়েছে, তুমি হয়তো সাত্ত্বিক প্রকৃতির মানুষ, তুমি ঈশ্বর আল্লাহকে চাও, তুমি একটা তার হিসেবে তুমি অপোজিট ক্যাটাগরির। চিন্তাভাবনার সঙ্গে জীবনযাত্রার ক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে হয়তো তোমার দুজনের মধ্যে ডিফারেন্স রয়েছে, মনোমালিন্য হতে থাকে। সে যেটা চায় তুমি পছন্দ করো না, তুমি যেটা চাও সে পছন্দ করো না। কিছু একটা বিষয়ের একটা খামতি রয়েছে যেটা তোমার প্রিয় মানুষটিকে বিরক্ত করিয়েছে, বা এই সম্পর্কে তার ওই বিষয়টি খামতি মনে হয়। না হলে এই সম্পর্কে ভিক্টরি একটা চাই, ওই পয়েন্ট কিছু একটা রয়েছে ফ্রেন্ড, তুমি জানবে তোমার হিসেবে। তো হতেই পারে যে ওই একটি পয়েন্ট যেটাই ব্যক্তিকে খামতি তৈরি করায়, কিন্তু ভিক্টরি তোমার সম্পর্কে তোমার সঙ্গে কিন্তু চায় ব্যক্তি। এবং তার মনে হয় যে হতেই পারে যে তুমি আশপাশের মানুষগুলোকে নিয়ে একটা কিছু স্ট্যান্ড নাও, এরকম একটা ভাবনা চিন্তা সম্পর্ক নিয়ে। আর থার্ড পার্টির সঙ্গে কিং অফ সোর্স, সেই জায়গাতেই ব্যক্তি তার ঠিক মনে হয় যে খামতি জন্য হতে পারে তোমার প্রিয় মানুষটি যদি এমন হয় যে তার কোনো লাইফের কোনো খামতির জন্য তোমার কাছে এসেছিল, তো সেটা একটা পয়েন্ট হতে পারে। তোমার কাছে খামতি একটা রয়েছে, সেটার জন্য সে সম্পর্কে জুড়েছে, এটা একটা পয়েন্ট। মানে একটা কিছু রয়েছে যেটা এই ব্যক্তির জীবনে খুব জরুরি তার মনে হয়, তার জন্যে কিন্তু কম্প্রোমাইজ নয়, অ্যাডজাস্ট নয়, মানুষ বদলে দেওয়া, এরকম একটা মানসিকতা তার জন্যে থার্ড পার্টি বা থার্ড পার্টি থেকে বেরিয়েছে, এরকম কিছু একটা সিচুয়েশানে কিন্তু রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। এই জন্য কিং অফ সোর্স, বুঝতে পেরেছ যে থার্ড পার্টির কাছে রয়েছে কিছু একটা, যে জিনিসটা হয়তো তুমি জানবে ফ্রেন্ড, যার জন্য তোমার থেকে চলে যাওয়া বা তোমার কাছে আসা যে কোনো একটা হতে পারে। বুঝতে পেরেছ? এইখানে কিন্তু এই খামতির জন্য দুজনেই কিন্তু প্রায় সমান সমান, মানে এই তোমার প্রিয় মানুষটির কাছে তার জন্য একটা জ্যাগলিং সিচুয়েশানে থাকে, যে যেটা তোমার কাছে নেই সেটা থার্ড পার্টিতে রয়েছে, যেটা থার্ড পার্টিতে রয়েছে সেটা তোমার কাছে নেই। তার জন্যে দুজনে কিন্তু এই জায়গাতে দুজনে সমান সমান। বুঝতে পেরেছ? তোমার প্রিয় মানুষটির কাছে দুজনের সমান সমান, তার জন্যই তো জ্যাগলিং একটা সিচুয়েশান। এবার আমি দেখব যে ভবিষ্যৎ, আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি তাকে এবং তার থার্ড পার্টির ভবিষ্যৎ কি দেখে। তোমার সঙ্গে ভবিষ্যৎ কি দেখে আর থার্ড পার্টির সঙ্গে ভবিষ্যৎ কি দেখে। এ যেন সাসপেন্স বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে তার মনে হয় যে এই সম্পর্কে অনেক ফাইট হতে পারে, ঝামেলা অনেক হতে পারে, একাধিক মানুষ ইনভলভ হবে, কিন্তু ইমোশান, প্রত্যেকটা জায়গায় কমন জিনিস ইমোশান কিন্তু রয়েছে। এই ব্যক্তি ইমোশনালিভাবে তোমার সঙ্গে অ্যাটাচ রয়েছে, এটা কিন্তু কমন, যেটা থার্ড পার্টির একটা কার্ডে এখনও পর্যন্ত ইমোশান আসেনি। এটা একটা পজিটিভ দিক যে এই ব্যক্তির আন্তরিক টান তোমার প্রতি রয়েছে, তার জন্যই তুমি মুভ অন করতে পারছো না। কোনো ব্যক্তি যদি মন থেকে তোমাকে সেন্ড করে এনার্জি না ফ্রেন্ড, তুমি যত চেষ্টা করো মুভ অন ওই জায়গা থেকে করতেই পারবে না। সাময়িকভাবে হিল তো করতে পারবে, কিন্তু মুভ অন করা মুশকিল। ওই ব্যক্তির ইমোশন রয়েছে তোমার কাছে, ঝঞ্ঝাট, ফাইট, যা খামতি যা কিছু থাক এ তো আদার্স বিষয়, কিন্তু অন্তরাত্মা এই ব্যক্তি তোমার কথা মনে করায়, চায়, টান একটা রয়েছে। কুইন অফ সর্টস মানে বুঝতে পারছো ব্যক্তির দেমাগ দিয়ে সব কিছুই দেখে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটাই দেমাগকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। ইচ্ছে, বাসনা, কামনা এইসবে ডুবে থাকা মানুষ, কার্মিক ওয়ার্ল্ডে ইনভলভ হয়ে থাকা মানুষ, তার জন্যই এত বিভ্রান্তি, এত সমস্যা, এত কিছু ক্রিয়েট হয়ে যাচ্ছে। সমঝদারি নয় এই ব্যক্তি, সমঝদার মানুষ এত ডুবে থাকবে না, এসবের প্রায়োরিটি দেবে না এসব কিছুকে। যাই হোক, তো ফিউচারে দেখতে পাচ্ছে এই সম্পর্কে অনেক ফাইট হবে, বা তার মনে হয় যে যে সকল মানুষ তোমার লাইফে রয়েছে হতে পারে কোনো একটা খামতি যেটা হয়তো ব্যক্তি চায় সেটা ক্লিয়ার করো তুমি, ঠিক আছে, সেটা ক্লিয়ার করো তবে গিয়ে দেখবে, কারণ তোমার সঙ্গে ইমোশন জুড়ে রয়েছে, তার জন্য অনেক সমস্যাও রয়েছে, এবং ভবিষ্যতে তার মনে হয় যে এটা সমস্যাও হতে পারে বা সমস্যার সম্মুখীন হবে, এমন হতে পারে, বা ফাইট হতে পারে তোমার সঙ্গে। আর থার্ড পার্টি ডেথ,
এখানেই সব থেকে বেশি এই যে একটা সাসপেন্স ছিল না ফ্রেন্ড, এখানে দেখো ক্লিয়ার। আশা করি তুমি এই পয়েন্টে খুশি হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? এই পয়েন্টে তুমি খুশি হয়ে যাবে যে ফিউচারে থার্ড পার্টি ডেথ, পুরোপুরি ডেথ। এবার বুঝতে পারে থার্ড পার্টির ডেথ মানে কি, তার প্রাণ যাবে না, সম্পর্ক। এই ব্যক্তির মনে হয় যে এখানে, কারণ দেখো একটা কার্ড এখানে আসেনি যেখানে ইমোশান নেই, যেটা আমি একটু আগেই তোমাকে বলেছিলাম। এখানে ডেথে কোথাও ইমোশান, ডেথে কোথাও ইমোশান নেই, সম্ভাবনা কম, এ শেষ হয়ে যাবে। এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক এন্ড হবে। আজকে তোমরা ইউনিভার্স যাদের কাছে আজকের এই রিডিং পৌঁছে দেবে, তোমাদের কাছে হয়তো ইউনিভার্স এই বার্তাটাই দিতে চাইছেন যারা থার্ড পার্টি লাভার্সকে নিয়ে খুব চাপের মধ্যে রয়েছো। সেখানে তুমি ভিক্টরি তোমার জন্য আসবে, এ তুমি শিওর। ফিউচারে তোমার সঙ্গে হতে পারে ঝঞ্ঝাট হবে, কারণ দেখো ফ্রেন্ড থার্ড পার্টিতে গিয়েছে, হতে পারে কোনো ব্যারিকেড, কিছু ঝামেলা, কিছু খামতির জন্য ফাইট হতেই পারে তোমার সঙ্গে, কিন্তু তোমাকে রেখেছে ব্যালেন্সে, 5-এর এনার্জি ব্যালেন্স। কিছু খামতিকে হয়তো রিকভার করার কথা বলবে, বা তার মনে হয় যদি না থাকে তাহলে ঝামেলা হবে। যে খামতির জন্য এই ব্যক্তি চলে গিয়েছিল, তার মনে হয় যদি এটা না ঠিক হয় তাহলে ফিউচারে আরও বড় সমস্যায় তাকে পড়তে হতে পারে। আর তার মনে হয় যে এই যে থার্ড পার্টি রয়েছে তার সঙ্গে কিন্তু এন্ড এখানে পুরোপুরি ক্লিয়ার। তার এখানে তাও কিছুটা, কারণ অন্তর চায় না ফ্রেন্ড, তার জন্য কিছুটা এখানে এই ব্যক্তি একটা রাস্তা রেখেছে যে ঝামেলা হবে, হয়তো থাকতে হবে, এই ব্যক্তির সঙ্গে ইমোশন রয়েছে, কিন্তু একে তো পুরো ডেথ করে দিয়েছে। তার মানসিকতা ফিউচারে এই থার্ড পার্টির সঙ্গে ডেথ করে দেওয়ার, এন্ড করে দেওয়ার সম্পর্ক। এই আশা করি ক্লিয়ার হয়ে গেলে তুমি এই জায়গাতে। এবার আমি দেখো বর্তমানে কি চলছে, আর কয়েকটা পয়েন্ট আমি দেখে নেই ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে কাকে নিয়ে সব থেকে বেশি ভাবনা চিন্তা করছে, বা কাকে বেশি মন মস্তিষ্কে বাস করিয়ে রেখেছে, আমার ফ্রেন্ডকে নাকি থার্ড পার্টিকে। তোমাকে নিয়ে ভিক্টরি তো চাই, কিন্তু তোমাকে নিয়ে ভয় একটা কিছু রয়েছে ব্যক্তির মাইন্ডে, একটা কিছু কষ্ট তোমাকে নিয়ে হতে পারে, কোনো খামতি কিছু বা যাই হোক একটা কিছু রয়েছে ফ্রেন্ড, যেটা নিয়ে তোমার সঙ্গে ভিক্টরি যায়, বাট অন্ধকার দেশেছে তার জন্যে তোমাকে নিয়ে ভাবে, কিন্তু কোথাও কোথাও যেন একটা শূন্যতা ক্রিয়েট হচ্ছে, তোমাকে নিয়ে একটা শূন্যতা ক্রিয়েট হচ্ছে, যে ভাবনা চিন্তার মধ্যে ওই যে একটা নেগেটিভ সাইডটা কিন্তু মাইন্ডে আসছে। আর থার্ড পার্টিকে দুটো এখানে দেখো ফ্রেন্ড, কুইন অফ ওয়ান্স, কিং অফ কাপস, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতন মনে হচ্ছে। ভিক্টরি দুজনকে নিয়ে ইনসিকিওর, এই যে থার্ড পার্টিকে নিয়ে এই জন্য ইনসিকিওর ফিল হচ্ছে তার এখন বর্তমান, তাই ফিউচারে এন্ড হওয়ার চান্সটা বেশি। বুঝতে পেরেছি? আগেই তো ফিউচার আমি দেখে নিয়েছি, মানে কার্ডটা আমি পয়েন্টগুলোকে দেখে নিয়েছি ফ্রেন্ড, যে ফিউচার তো দেখা যায় না, কিন্তু সম্ভাবনা এনার্জি একটা, কারণ বর্তমান সিচুয়েশান অনুযায়ী ফিউচারের কিন্তু এনার্জি প্রেডিক্ট হয়। বর্তমানে এই জন্যে কিং অফ কাপস সম্পর্কে রয়েছে, ভিক্টরি যায় কিন্তু ইনসিকিওর ফিল হচ্ছে, কারণ এ নিয়ে ভবিষ্যতে থাকা মুশকিল তার জন্যে ভবিষ্যতে এন্ডের কথা তার ভাবনা চিন্তা। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ইনসিকিওর ফিল হচ্ছে। আর তোমাকে নিয়ে তার ভাবনা যে একটা খামতি বা কোনো কিছুর জন্য একটা প্রেশার, তার মনে হয় তোমাকে কেউ নিয়ন্ত্রণ করে, তার এটাই মনে হয়, হতে পারে ব্ল্যাক ম্যাজিক কেউ প্রয়োগ করেছে তোমার উপরে, বা তুমিও তার কথা শোনো না, কি ওই পয়েন্টের পর কাজ করতে চাও না, কি ওই তার ইচ্ছেটা পূরণ করো না, কিছু তো একটা রয়েছে ডিফেক্ট, যেটা এই ব্যক্তি বারবার বলেছে, যার জন্যে তার ভালো লাগে না, চলে যাচ্ছে। কিছু একটা হয়তো করেছে বা অজুহাত দেখিয়েছে, ওই কারণটাই এই ব্যক্তির কাছে সবথেকে বড়। বুঝতে পেরেছো? ওই কারণটাই এই ব্যক্তির কাছে সবথেকে বড়, যেটা নিয়েই সে ভাবছে। আর থার্ড পার্টিকে নিয়ে ভাবনা আজকের দিনে দুজনেই কিন্তু এই ব্যক্তির মাইন্ডের সমান সমানই রয়েছে। তুমিও যেমন ভাবনায় রয়েছো, আর থার্ড পার্টিও ভাবনায় রয়েছে, কেউ কিন্তু কমে নেই, কিন্তু দুজনকে নিয়ে খামতি এই জায়গাতে। কিং এসেছে আর কুইন এসেছে, কিন্তু দুটোতেই কোথাও না কোথাও একটা গ্যাপ রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব আগামী 72 ঘন্টার মধ্যে কি হতে পারে, কার প্রতি কি করতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে কার প্রতি কি করতে পারে আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটি।
তোমার সঙ্গে কি করতে পারে থার্ড পার্টি। তুমি শিওর থাকো এই ব্যক্তি ৭২ ঘন্টার মধ্যে দেখা হলে বা যদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট হয়, ফাইট হতে পারে, টাকা পয়সা চাইতে পারে, কি ঝামেলা কিছু করতে পারে। কারণ এই ব্যক্তি আজকাল ভালো মানসিক অবস্থাতে নেই, তিতি বিরক্ত হয়ে রয়েছে। বুঝতে পেরেছ? ফোন করলে সে তার নিজের যে ঝামেলা যা কিছু হচ্ছে সেটা উগড়ানোর জন্য আসবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে সাবধানে থাকো। ঝড় একটা হতে পারে যদি কন্ট্যাক্ট হয়, যারা নো কন্ট্যাক্টে রয়েছে বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি রয়েছে, তো ৭২ ঘন্টা সিরিয়াস থাকো, ঝড় উঠতে পারে। কারণ এই ব্যক্তি তোমার জন্য অন্তত অনুকূলে নেই এই সময় ব্যক্তির এনার্জি, কারণ কুইন অফ সর্টসে রয়েছে। বেশ কিন্তু মানসিকভাবে আঘাত দিতে পারে থার্ড পার্টির প্রতি। থার্ড পার্টির সঙ্গে কিন্তু পজিটিভ থাকবে, থাকতে দাও, দুদিনের এই খেল মিটে যাবে, হ্যাঁ না? ভবিষ্যতে যেহেতু এই চলে যেতে পারে, বাট দুদিনের খেলে মিটে যাবে। এখন থার্ড পার্টিতে তো চিপকে রয়েছে না ফ্রেন্ড, তো থার্ড পার্টিকে তো প্রায়োরিটি দেবে বা পাশে থাকবে, তার সঙ্গে কিন্তু দূরত্বে, হেলদি বাউন্ডারির বাইরে, থার্ড পার্টিকে হেলদি বাউন্ডারির বাইরে রাখবে, একটা দূরত্বে সম্পর্ক কিন্তু থার্ড পার্টির সঙ্গেই থাকছে আগামী ৭২ ঘন্টা। যেটা তোমার ক্ষেত্রে হয়তো একটা এখন পর্যন্ত যতগুলো পজিটিভ এসেছে, এখন তোমার জন্য আগামী ৭২ ঘন্টায় কিন্তু তোমার উপর ঝড় উঠতে পারে, বা থার্ড পার্টিতে ঠিক থাকবে। সেখানে হেলদি বাউন্ডারির মধ্যে কিন্তু একটা ডিটাচে বা ডিস্ট্যান্সে থাকবে, কারণ এই ব্যক্তি মানসিক দিক দিয়েও ভালো নেই, আর থার্ড পার্টিও কিন্তু চাপের মধ্যে রয়েছে, ইনসিকিওর ফিল করছে। বুঝতে পেরেছ যে আগামী ৭২ ঘন্টা তাই সাবধান। এবার আমি দেখব এত সময় পর্যন্ত যা কিছু ছিল ফ্রেন্ড, যে এক কথায় বলতে গেলে তোমার প্রিয় মানুষটির কাছে কোন সম্পর্ক কিভাবে রয়েছে, এটা তোমার মাইন্ডে আশা করি ক্লিয়ার, যে তুমি নাকি সে, কে বেশি গুরুত্বপূর্ণ। আমি এবার দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, অতীতকে লেট গো করো, তুমিও চুপচাপ থাকো। এই ব্যক্তি যত হয় না পা এগিয়ে আসবে, তুমি তত পা এগিয়ে যাও, পিছিয়ে গেলে তুমিও পিছিয়ে যাও। নিজেকে ফ্লেক্সিবল বানিয়ে রাখো, পজিটিভ রাখো, স্ট্রং রাখো, নিজের উপর ফোকাস করো, যে কাজগুলো করে যাচ্ছ এই যে সেগুলো করে যাও কন্টিনিউ, এবং নিজের ইমোশনকে প্রায়োরিটি দাও, মন কি চায় শান্তিতে রাখো। আর এই ব্যক্তির ক্ষেত্রে সিরিয়াস থাকবে, কারণ এই ব্যক্তি কুইন অফ সোর্সে রয়েছে, হেভি কিন্তু তোমার উপরে প্রেসারে দিতে পারে। আগামী ৭২ ঘন্টায় তো সাবধানে থাকবেই। এই ব্যক্তি যেমনটা বিহেভ করবে তেমনটি তুমি করবে, অতিরিক্ত আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। মানুষটি ভালো নেই, মানুষ যদি না ভালো মেজাজে থাকে তার সঙ্গে কোনো ভালো কথাই চলবে না, সবই বিরক্ত তার মনে হবে, কি কোনো কথাই সে শুনতে পারবে না। যার প্রতি ইমোশন রয়েছে ওই জায়গাতেই মানুষ কমফোর্টেবল ফিল করে, ওই জায়গাতে মানুষ সব কিছুই ক্ষোভ রাগ এসে উগড়ে দিতে চায় এবং হিল হতে চায় ওই জায়গাতে। আমরা সবথেকে বেশি কাকে শোনাই কথা? আমরা আমার ইউনিভার্সকে, হ্যাঁ না? প্রত্যেকে আমার জন্য কেন তুমি করলে না, এই মানুষকে কেন দিলে, সেই মানুষকে না জানি কত কিছু, সব থেকে বেশি তো আমিই করে জানি না, আরও যারা রয়েছে হতে পারে, যে প্রত্যেক দিন কে কী করবে সব একদম ইউনিভার্সের সঙ্গে ৫-১০ মিনিট কথা বলে একদম ক্লিয়ার, সব কিছু বলে দেয় একদম ক্লিয়ার। সব থেকে বেশি ওই জায়গায় দুর্বলতা, তো ওই জায়গাতে তুমি সব কিছু ক্লিয়ার করে দেবে, যেটা এই ব্যক্তির ক্ষেত্রেও ইমোশান তোমার কাছে, কারণ প্রচুর কার্ড এসেছে যে তোমার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এই ব্যক্তি, তার জন্যই উগড়াতে আসবে, সাবধানে থাকবে। সেই ব্যক্তি ইমোশান রয়েছে মানে তার নেগেটিভিটিকে তুমি নেবে কেন, হ্যাঁ না? তুমি নেগেটিভ জানো এই ব্যক্তি নেগেটিভ হয়ে রয়েছে, তো ফাইটে যাবে না, তোমার উপর উগড়ে দিলে তুমি আর নিতে পারবে না। ওই ব্যক্তিকে ঝেলতে দাও, বুঝতে দাও, ঠিক আছে? আর তুমি কিন্তু স্লো থাকো, ওই ব্যক্তির প্রতি স্লো থাকো, ওই ব্যক্তিকে কখনোই আগ বাড়িয়ে কিছু দিতে যাবে না, প্রেম ভালোবাসা কোনো কিছুই। যতটা সে বলবে ততটাই, এর অধিক একদম নয়, ঠিক আছে? নিজের থেকে ফোন মেসেজ করবে না, নিজের থেকে এই ব্যক্তিকে কিছু করতে যেও না। এই ব্যক্তি কিছু চাইলে ততটাই করো এবং চুপ থাকো। আগামী ৭২ ঘন্টা ঝড় তুলবে এই ব্যক্তি, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।